আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন, দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন। বিজ্ঞ সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ। আমার প্রপোজাল আছে, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমার বিরোধী দলের সদস্য কেউ কেউ সংস্কার করতে চান। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে, অথবা রহিত হবে, অথবা স্থগিত হবে, অথবা সংশোধিত হবে। আমরা এখানে সোভারেন পার্লামেন্টের এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে, বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার। পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি। এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ, যেটা জাতির সামনে সংসদের দক্ষিণ প্লাজায় সবাই স্বাক্ষর করেছেন, একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। আমি এটার বিরোধিতা করছি না এই জন্য যে দলিলের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়ে যায়নি, সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায়নি, কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের কোনো কিছু ডিলিট হয়ে যায়নি। সেটা জায়েজ আছে, কিন্তু প্রস্তাব করা যায়। এইটা হচ্ছে সেই প্রস্তাব, জুলাই জাতীয় সনদ, যে পরবর্তী পার্লামেন্টে সংসদে সবাই রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এটা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করব। এবং যে সমস্ত রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে অন্যান্য বিষয় উল্লেখ করেছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের ম্যান্ডেট পেয়েছে, আমরা 51% ম্যান্ডেট পেয়েছি। আমরা সেই মতো আমাদের ইশতেহারে উল্লেখিত অন্যান্য বিষয়গুলো যেগুলো সংবিধানকে টাচ করবে সেখানে এগুলো আনতে পারবো, এবং অন্যান্য বিষয়গুলো হয়তো আইন কানুন পাশ করে করা যাবে। যাই হোক, আমরা যেমন কৃষি ঋণ মওকুফ করেছি, সেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল, ম্যান্ডেট ছিল, এটার জন্য সংবিধানে টাচ করতে হয় নাই। এখন আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে যেটা ফয়সলা করতে হয় সেটা